বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই সবার প্রতি রইল ভালোবাসার অবিরাম সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে বিশেষ কিছু নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করতে চাচ্ছি বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে করুণ পরিণতি। এই শিক্ষা ব্যবস্থা যে আছে বর্তমানে, যে শিক্ষা ব্যবস্থা থাকে, তাহলে আমাদের দেশ এবং জাতি অধঃপতনের দিকে এগিয়ে যাবে। আমি মনে করছি, বা আপনারা আমার কথার সঙ্গে যুক্ত বা যুক্তিপূর্ণ কথাগুলা না আমার কথাগুলো ভুল, অবশ্যই আপনারা বিবেচনা করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার জানাবেন। অবশ্যই শেয়ার বেশি করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। মূলত আজ আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এটাকে একটু জয় বাংলা করতে চাই। আপনারা একটু ধরেন, আজ আমাদের স্বাধীনতার 53 বছর চলে যে আমাদের শিক্ষা সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা আমাদের এই জাতিকে কি দিয়েছে। একটু আপনারা চিন্তা চেতনা এবং বিচার বিশ্লেষণ করলে অবশ্যই একটু বুঝতে পারবেন আমার কথাগুলো একটু অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করবেন। ইতিহাসের আজ 53 বছর আমাদের স্বাধীনতার বয়স হলো। আজ আমাদের বড় বড় ইউনিভার্সিটি বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, আর যাই বলেন, ডুয়েট, বুয়েট, চুয়েট ইত্যাদি ইত্যাদি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, আজ আমাদের 53 বছর হলো স্বাধীনতার। এই 53 বছরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রযুক্তির দিক দিয়ে আমাদের কী দিয়েছে? এমন কোনো ক্ষেপণাস্ত্র বলেন, মিসাইল বলেন, মানে উন্নত মানের প্রযুক্তি বলেন, কিছুই দিতে পারে নাই। তাহলে এই শিক্ষা সিস্টেম দিয়ে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব বা অগ্রসর হব, এটা কল্পনা করা আজ সম্ভব না। আমরা আজ এমন এক শিক্ষা সিস্টেমের পার দাঁড়িয়ে আছি, যে শিক্ষা সিস্টেম মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা বলবেন হয়তো কেমন করে, আমি একটা উদাহরণস্বরূপ দেখা দেই। আজ একটা অনার্স পড়ুয়া ছেলে, অনার্স পাস করা ছেলে, মাস্টার শেষ করা ছেলে, সে চাকরির জন্য গার্মেন্টসের গেটে বা বিভিন্ন অফিসের গেটে 15 থেকে 10,000 টাকার চাকরির জন্য খোঁজে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ভার্সিটি বলেন, জাতীয় ভার্সিটি বলেন, সেখান থেকে শিক্ষা শেষ করে এসে তার 15,000 টাকার চাকরিতে জয়েন দিতে হয়। তাহলে আমরা জাতি হিসেবে কতটা অপারগ্য। সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসে যদি আমার কর্মসংস্থান খুঁজতে হয়, তাহলে আমরা কেমন? তাহলে আমরা কী শিখলাম? এর ভিতরে অনেক ব্যবধান আছে। দেখেন, একটু খেয়াল করেন, আমরা এমন এক শিক্ষার ভিতরে আছি, চীন, জাপান, জার্মানি এরা আমাদের পদ্মা সেতু বানিয়ে দিয়েছে। আর আমরা সর্বোচ্চ শিক্ষার ডিগ্রি কি অর্জন করছি? বিসিএস। ধরেন, যখন বিসিএস আমরা পরীক্ষার্থী হই বা পরীক্ষার্থী দেই বা যাই করেন, যখন বিসিএস কাটার প্রার্থী হই, তখন আমাদের পড়তে হয় পদ্মা সেতুতে কটা নাট আছে, কটা বোল্ট আছে, কটা পিলার আছে ইত্যাদি। এগুলো আমরা সংখ্যা গুনি। আর ওরা কী করে? চীন, জাপান, চায়না, ওরা কীভাবে চিন্তা ভাবনা করে যে এটা কীভাবে সৃষ্টি করা যায়, আর আমরা সংখ্যা গুনি। যে ওদের উন্নতি হবে নাকি আমাদের উন্নতি হবে? আমাদের উন্নতি কখনো হবে না। বিশেষ করে মনে করি আমি, আমাদের শিক্ষা সিস্টেমে সংস্কার করতে হলে এমন এক ব্যবস্থা প্রয়োজন, যেখানে থাকবে ধর্মীয় শিক্ষা, যেখানে থাকবে প্রযুক্তিগত শিক্ষা, যেখানে থাকবে কর্মমুখী শিক্ষা। অথচ
আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা চাই যাতে একটা ছেলে বা একটা মেয়ে এসএসসি লেভেল যাওয়ার পর্যন্তই ও যেন জনশক্তিতে রূপান্তরিত হয়ে ওঠে। ও যে কোনো জায়গায় যা তার ওই শিক্ষাকে কাজে লাগিয়ে ও কর্মদক্ষতার সহিতে কাজ করতে পারে। কিন্তু আমরা সামান্য তো এসএসসি, আমরা অনার্স শেষ করা পর্যন্ত পরে আমরা চাকরি পাইনি বলে দেশে কাজ নাই। আসলে ভাই আমাদের দেশে প্রচুর পরিমাণ কাজ আছে, কিন্তু আমরা অভিজ্ঞ না, আমরা সেই কাজ জানি না। ধরেন একটা প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যালের লোক নেবে, মেকানিক্যালের লোক নেবে, বা যে কোনো সেকশনের লোক নেবে। আমরা তো পড়ে আসি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি বা আরও ইত্যাদি বিষয়ে। আমরা শুধু মুখস্থ বিদ্যা নিয়ে আমরা চলে আসি চাকরি করার জন্য। ধরেন গার্মেন্টসে বলেন বা টেক্সটাইল বিষয়ে বলেন বা ফেব্রিক্স বিষয়ে বলেন, যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে বলেন, ওইখানে কোনো লোক নিয়োগ দেওয়া হলে ও যদি কাজ না জানে ওরা নিয়োগ দিয়ে করবোটা কি, ওই জায়গাটা করবোটা কি আপনি বলতে পারবেন? ওখানে ওর করার কিচ্ছুই নাই। সুতরাং সেজন্য দেশে কাজ থাকা সত্ত্বেও আমাদের মূল্যায়ন নাই। এটাই কারণ আমরা কর্মমুখী শিক্ষা আর টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করতে পারছি না। এটা তো গেল। ধর্মীয় শিক্ষার দিকে আপনি দেখেন, আমরা যারা বেশিরভাগ জেনারেল লাইনে পড়াশোনা করি, বেশিরভাগ লোকজন আমরা কিন্তু ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি। না পারি হাদিস, না পারি কোরআন, মানে হয়তো কেউ পারে, হয়তো কেউ পারে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা থেকেও বঞ্চিত। যদি কোনো সন্তানের বাবা মা মারা যায়, সেখানে তার দায়িত্ব সন্তানের জানাজা করলে সবচাইতে এবং সর্বোত্তম। অথচ আমরা অনার্স করি আর মাস্টার্স করি আর অ্যাডভোকেট হই আর যাই হই, কিন্তু আমরা জানাজা দিতে পারি না। তাহলে আমরা সন্তানেরা এর চাইতে হতভাগ্য মনে হয় কিছুই না। তো আমরা কোন শিক্ষা গ্রহণ করলাম, যে শিক্ষার মাধ্যমে না জানলাম ধর্মীয় শিক্ষা, না জানলাম কর্মমুখী শিক্ষা, মানে কোনো কিছুতেই আমরা অগ্রগতি হতে পারি না। সুতরাং আমি বলতে চাই, শিক্ষা শুধু সংস্কার করতেই হয়, তাহলে 3টি বিষয়ের উপরে শিক্ষা সিস্টেমকে সংস্কার করতে হবে। প্রথমটি হচ্ছে আমার ধর্মীয় শিক্ষা থাকতে হবে, দ্বিতীয়ত আমার টেকনিক্যাল শিক্ষা, এবং তৃতীয়ত আমার বাস্তবমুখী কর্মশিক্ষা, যাতে আমি এসএসসি পাস করি আর ইন্টারমিডিয়েট পাস করি আর অনার্স করি, যে চাকরির জন্য আমাকে বসে না থাকতে হয়, যাতে আমার কর্মের জন্য বসে থাকতে না হয়। কোনো কোম্পানির বা কোনো অফিসের গেটে আমাকে সার্টিফিকেট নিয়ে না দৌড়াতে হয়। যে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি, যেমন আমাদের প্রযুক্তি দিক থেকে আমরা উন্নতি আহরণ করব, আমরা ধর্মীয় শিক্ষার গুরুত্ব বুঝবো, আমরা কর্মীয় শিক্ষার গুরুত্ব বুঝবো। তাহলে আমাদের এই শিক্ষা সিস্টেমের গুরুত্ব পাবে এবং দেশ এবং জাতি উন্নতির অগ্রগতি পাবে। আর যদি শিক্ষা সিস্টেম যে বর্তমানের উপর দাঁড়িয়ে আছি, এই শিক্ষা সিস্টেম থাকলে পারে কখনো এই দেশ এবং জাতি এবং প্রযুক্তি কোনো দিক দিয়েই সামনের দিকে অগ্রসর হতে পারবে না বলে আমি মনে করি। অবশ্যই এর ভিতরে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ।